কর্মী, একজন সাংবাদিক, তারই যদি জীবনের নিরাপত্তা না থাকে, আজকে সাধারণ মানুষের অবস্থা কোথায়? তার মানে এই ব্যর্থতা রাষ্ট্রের এবং এই ব্যর্থতা সরকারের সামগ্রিকভাবে আমরা সকলেই দায়ী। কারণ হলো এই সমস্ত সন্ত্রাসী, চাঁদাবাজ এবং সমাজ বিরোধীদেরকে আমরা রাজনৈতিক দলগুলোতে শেল্টার না দিতাম, তাহলে আজকে এই ঘটনা ঘটতো না। অতএব আমি মনে করি এটার প্রভাব তো অবশ্যই, এবং সাংবাদিকদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, যাতে যে সমস্ত রাজনৈতিক দল এই সমস্ত সন্ত্রাসীদেরকে, চাঁদাবাজদেরকে এবং সমাজ বিরোধীদেরকে আশ্রয় প্রশ্রয় দেয়, তাদেরকে যাতে সাংবাদিকরা বয়কট করে, আমি এটা বলবো। অনেকেই দাবি করছে যে বিএনপির চাঁদাবাজি কিংবা অন্যান্য রাজনৈতিক যে প্রভাব সেটা রয়েছে। আপনি আপনার পক্ষ থেকে কিংবা দলের পক্ষ থেকে, ইসলামী আন্দোলনের পক্ষ থেকে কি বলতে চান এই বিষয়ে? আমরা 5 তারিখের পরে নতুন বাংলাদেশ চেয়েছিলাম, কিন্তু আজকে দেখছি যে আসলে যারা অতীতে দেশ শাসন করেছে এরা আসলে এই জুলাই অভ্যুত্থান থেকে কিছু শিখে নাই, তাদের চরিত্র পরিবর্তন হয় না। আজকে আপনি বিএনপির কথা সুনির্দিষ্টভাবে উল্লেখ করেছেন। আমরা দেখছি কিছুদিন আগে যে বিএনপি গাজীপুরের 4-5 জনকে বহিষ্কার করেছে, তাই না? কিন্তু ঘটনা হলো যে ঘটনা তো শুধু 4-5 জন ঘটায় না, তারা তো দায়িত্ব স্বীকার করে নিয়েছে তাদের নেতাকর্মীদের বহিষ্কারের মধ্য দিয়ে। এখন বাকি এখানে আমি বলবো যে আসলে চাঁদাবাজ সন্ত্রাসীদের তাদের কোনো দল নেই, তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, তারা বরং নিজেদের সুবিধার জন্যে তারা রাজনীতির নাম ব্যবহার করে। এজন্য আমরা বলবো, আজকে আমিও বলেছি, আমরা রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা এখানে সামাজিকভাবে সকলে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসী চাঁদাবাজদেরকে আমরা প্রতিহত করব, এবং এখানে আমরা কাউকে কোনো রাজনৈতিক ট্যাগ আমরা লাগাবো না। যারা চাঁদাবাজ, যারা সন্ত্রাসী, তারা কোনো রাজনৈতিক দলের হতে পারে না। কেউ কোনো রাজনৈতিক দল এটাকে দায় নেয় না, স্বীকার করে না। ধন্যবাদ। আমার নাম গাজী আতাউর রহমান, ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব, মুখপাত্র। সাংবাদিকদের নিরাপত্তাকে ব্যর্থ হয়েছে, এই জন্য আমরা ক্ষমাবাদ চাচ্ছি সাংবাদিক বন্ধুদের প্রতি। আজকে গাজীপুরে যে ঘটনা ঘটেছে এটা আমাদের মনে কলঙ্কে, এই ঘটনায় যা সামনে না ঘটে। আজকে রবিবার একটা কথা বলেছেন, এটা নিয়ে যদি কেউ রাজনৈতিক ব্যবহার না করে, আমরা পরিষ্কার বলতে চাই 5ই আগস্টের পরে আমরা নতুন বাংলাদেশ দেখতে চেয়েছিলাম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি গাজীপুরে যেভাবে ছিনতাই, চাঁদাবাজি, নৈরাজ্য, সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে, কিন্তু ভালো নয়। আমরা 5ই আগস্টের পর থেকে বারবার সতর্ক করছি, আমরা মনে করছি প্রশাসন তাদের ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে। প্রশাসনকে দায়িত্ব নিতে হবে। গাজীপুরে কারা সন্ত্রাসী, কারাই হত্যাকাণ্ডের সাথে জড়িত, গোয়েন্দা সংস্থা জানে, পুলিশ জানে, প্রশাসন জানে। এখনো পর্যন্ত আমরা জানি না সেই খুনিরা গ্রেফতার হলো কিনা। আমরা পরিষ্কার বলতে চাই, যদি আগামী 24 ঘন্টার মধ্যে খুনিদের গ্রেফতার করতে প্রশাসন ব্যর্থ হয়, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো গাজীপুরের পুলিশ প্রশাসন একেবারে পুলিশ কমিশনার থেকে নিয়ে একেবারে থানার ওসি পর্যন্ত সম্পূর্ণ ট্রান্সফার করতে হবে। নতুন সেটআপ এখানে লাগবে, কারণ তাদের সাথে সন্ত্রাসীদের যোগসাজশ হয়ে গেছে। গাজীপুরকে নিরাপদ করতে হবে। আরেকটা বিষয় বলতে চাই, গোটা বাংলাদেশ থেকে সন্ত্রাসীরা গাজীপুরে আসছে। গাজীপুরকে এখানে অভয়ারণ্য কারা করলো? এই সন্ত্রাসীদের অভয়ারণ্য পরিণত হচ্ছে গাজীপুর। আমরা পরিষ্কার বলতে চাই, গাজীপুরে বাইরের যে লোকজন আছে, বিনা কারণে কোনো কাজ ছাড়া, কর্ম ছাড়া যাতে গাজীপুর সিটিতে বাইরের কোনো লোক বসবাস করতে না পারে। এখানে নেতৃত্ব আছেন, আমরা সহযোগিতা করব। অন্য এলাকার অপরাধ দিলে সেখানে অপরাধ করবে আর গাজীপুরের বদনাম হবে, এটা কিন্তু আমরা হতে দিব না। আগামীতে অপরাধী মুক্ত গাজীপুর করতে হবে। আর সন্ত্রাসী, চাঁদাবাজ যে দলের লোক আপনারা লিস্ট করেন, তারা যাতে এই এখানে অপকর্ম করে পার পেতে না পারে, আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবো ইনশাআল্লাহ। আপনারা জানাজার জন্য তৈরি হয়ে যান, এখনই জানাতে হবে ইনশাআল্লাহ।
না না ওই যে গাড়িতে কেন চুরি দিয়ে আসবো কমিশনার কার্যালয়ে শাড়ি চুরি করে বসে বসে থাকেন